স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মুগদা জেনারেল হাসপাতালকে আরও আধুনিকায়ন করা হবে। জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও বিদ্যমান খালগুলি সংস্কারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট নির্মাণের মাধ্যমে বিচ্ছিন্ন জনপদগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, সুশৃঙ্খল গণপরিবহন ও যানজট নিরসনে প্রধান সড়ক প্রশস্তকরণে সচেষ্ট থাকব। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কর্মসূচি নিয়মিত চালু করা, আধুনিক অন্তর্ভুক্তিমূলক ও যুব বান্ধব ঢাকা নয়। তারুণ্যের শক্তি কাজে না লাগিয়ে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। তাই তারুণ্যের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা তৎপরতা অব্যাহত থাকবে। আমার স্কুল কলেজের শিক্ষার মান গুণগত পরিবর্তন সহ যুগোপযোগী করা হবে। দেশবরেণ্য ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা হবে। বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র কুটিরশিল্প প্রসারে সরকারি বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঢাকা নয়ে অতিরিক্ত পরিমাণ করার ব্যবস্থা করা হবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। অনগ্রসর নারী সমাজকে পারিবারিক সুরক্ষা ও তাদের কর্মসংস্থান সৃষ্টিতে আমার এলাকায় তৎপরতা আরও বৃদ্ধি করা হবে। দরিদ্র অসহায় প্রবীণ প্রতিবন্ধী সহ সকলকেই রাষ্ট্রের সুরক্ষায় আনা হবে এবং ঢাকা নয়কেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার সম্প্রীতি সাম্প্রতিক সম্প্রীতি ও সুশাসনে ঢাকা নয়। আমার বিশ্বাস, যে রাজনীতি মানুষের নিরাপত্তা দিতে পারে না সে রাজনীতি অর্থহীন। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামাজিক সহাবস্থান নিশ্চিত করাই হবে আমার অন্যতম কাজ। চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আমার জিরো টলারেন্স থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে উদ্ধার করতে আমি বদ্ধপরিকর থাকব। ধর্মীয় বিভাজন দূর করে সকল ধর্মের মানুষের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে সচেষ্ট থাকব। কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি আর তাদের মোটিভেশনের ব্যবস্থা করা হবে। ইফটিজিং রোধ এবং নারী ও শিশু শিক্ষার্থীদের স্কুল কলেজের নিরাপদ যাতায়াতে নিশ্চিত করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা যারা এখানে এলাকার প্রার্থী, আমি মনে করি আমরা কেউ শুধু প্রতিদ্বন্দ্বী না, আমরা একজনের আরেকজনের সহযাত্রী সহযোদ্ধা। আমরা সবাই এই এলাকার ভালো চাই, তাই আমরা এই এলাকার প্রার্থী হয়েছি। আমরা যেই বিজয়ী আমরা সবাইকে নিয়ে এবং আমি নিজে যে আমার ভিতরে যে মানসিকতা সেটি চাই। আমি যদি বিজয়ী হই তাহলে এইখানে যারা প্রার্থী হয়েছেন সর্বপ্রথম তাদের সবাইকে নিয়ে এমন একটি মিটিংয়ের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের এই এলাকারকে উন্নয়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সেই দাবিটুকু সেই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে রাখছি। এবং সবার শেষে বলছি, আমরা জাতীয়ভাবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফাকেও এ এলাকায় আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই তো বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।